হ্যালো ইউটিউব, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজ কোন বিষয়টি নিয়ে আলোচনা করব বা দেখাবো। আমাদের সবারই পার্সোনাল কোনো ডকুমেন্ট বা ফাইল থাকে, আর আমরা চাই না সেগুলো অন্য কেউ দেখবে। কোনো সফটওয়্যার ছাড়াই ফাইল বা ডকুমেন্টস কিভাবে অন্যদের কাছ থেকে প্রাইভেট রাখবেন। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। ছোট্ট একটি ইন্ট্রো পরেই আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। মোবাইল বা পিসি ইউজারদের জন্য এই ট্রিক্সটা আশা করি কাজে লাগতে পারে। এই ভিডিওটি তৈরি করার জন্য আমি কিছু ফাইল রেডি করে রেখেছিলাম। আমরা প্রথম যে ট্রিক্সটি দেখব সেটা হলো ফোল্ডার উইদাউট নেম। একটি ফোল্ডার থাকবে কিন্তু ফোল্ডারে কোনো নাম থাকবে না। সো এটা কিভাবে সেটা করতে হলে আমাদের ফোল্ডারটির উপরে কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করে রিনেম করতে হবে এবং রিনেমে নেমটা পুরোটা ডিলিট করতে হবে। ডিলিট করার পরে অল্টার প্রেস করে ধরে রেখে 0160 নম্বর প্রেস করতে হবে, দেন বাইরে ক্লিক করতে হবে। তাহলে দেখুন ফোল্ডার থাকলো কিন্তু ফোল্ডারে কোনো নাম থাকলো না এবং এই ফোল্ডারের আইকনটা চেঞ্জ করে দিতে হবে। সো ফোল্ডারটির উপরে আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে দেন কাস্টমাইজ, দেন চেঞ্জ আইকন, ইচ্ছা মতো যে কোনো একটি আইকন দিয়ে দিতে হবে। সো এমন আইকনটাই দেওয়ার চেষ্টা করবেন যেটা ভাইরাসের মতো দেখতে মনে হয়। আমার কাছে আমি এটা দিলাম, দেন অ্যাপ্লাই, ওকে। দেখেন এখন ফোল্ডারটি ভাইরাসের মতো দেখাচ্ছে। সো হবে কি, এই ফোল্ডারের ভিতরে যদি কেউ ঢুকে এবং এই রকম আইকনের যদি অনেকগুলো ফাইল একসাথে থাকে তাহলে সাধারণত মানুষ বুঝবে যে এগুলো ভাইরাস। সো ভিতরে ঢোকার কেউ চেষ্টা করবে না, কিন্তু ভিতরে দেখেন ফাইল আছে। সেকেন্ড ট্রিক্সটি হলো, মনে করেন ফোল্ডারটির মধ্যে না জেনেই না বুঝেই কেউ ঢুকে গেল, দেন ফাইলগুলো দেখতে পেলো বা আপনার ডকুমেন্টটা দেখতে পেলো। এই যে দেখাচ্ছে, ডকুমেন্ট দেখাচ্ছে, পিকচারটাও দেখাচ্ছে, আপনার পার্সোনাল জিনিসগুলো দেখতে পাচ্ছে। তো এটা আপনি কিভাবে হাইড করবেন? এটা মোবাইল ইউজারদের জন্য কাজে লাগবে এই ট্রিক্সটা। পিকচারের বা যে কোনো ডকুমেন্ট বা সফটওয়্যার, যে কোনো কিছু বলেন, এগুলোর ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। এখন ফরম্যাটটা কি? ফরম্যাটটা হলো, যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা এখানে ভিউতে ক্লিক করলে এই যে ফাইল নেম এক্সটেনশন, ফাইলের টাইপ কোন ধরনের ফাইল, এটাই আসলে ফরম্যাট। সো এটা জেপিজি ফাইল। দেখেন ফরম্যাটটা, পিকচারটার নাম 1 এবং তারপরে ডট দেওয়া আছে, ডটের পরে জেপিজি। সো এটা জেপিজি ফরম্যাট। সেকেন্ডটা পিএনজি ফরম্যাট, থার্ডটা ওয়েবপি ফরম্যাট এবং এই ডকুমেন্টটা টেক্সট ফরম্যাট। তো আমি যদি এখন এই ফরম্যাটটা চেঞ্জ করে অন্য কিছু লিখে দেই তাহলে এটা ভাইরাসের মতো দেখাবে বা ওপেন হবে না। এটা মোবাইলের ক্ষেত্রেও হবে, কম্পিউটারের ক্ষেত্রেও হবে। সো আমরা ট্রাই করি, দেখি। তো রাইট বাটন ক্লিক করে রিনেম করতে হবে এবং ডটটা রাখতে হবে। ডটের পরে জেপিজিটা ডিলিট করে আপনার ইচ্ছা মতো যে কোনো 2-3টা সংখ্যা দিয়ে দিলেন, দেন বাইরে ক্লিক করবেন এবং ইয়েস করবেন। তাহলে দেখবেন এটা ভাইরাসের মতো দেখাচ্ছে। এখন রিফ্রেশ করলে দেখেন ভাইরাসের মতো দেখাচ্ছে। এটা আর কোনোভাবেই ওপেন হবে না। আপনারা মোবাইলেও এটা ব্যবহার করতে পারবেন, মোবাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফরম্যাটটা চেঞ্জ করে দেবেন। সো আমরা এটাও চেঞ্জ করে দেই, পিএনজি ফরম্যাটটা চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিলাম, দেন এটাও করলাম। এই ডকুমেন্টটা টেক্সট ফরম্যাটে আছে, টিএক্সটি, এটা চেঞ্জ করে যে কোনো একটা কিছু লিখে দিলাম। সো এটাও ভাইরাসের মতো দেখাবে এবং ওপেন হবে না। আমি সবগুলো এখন একে একে ওপেন করে দেখার চেষ্টা করি। দেখেন ওপেন হচ্ছে না, ওপেন হচ্ছে না, এটাও হচ্ছে না। সো পরবর্তীতে আপনি কিভাবে দেখবেন? এটা তো আর কেউ দেখতে পাবে না। আপনি দেখতে হলে আপনার অবশ্যই মনে রাখতে হবে কোন ফাইলটা কোন ফরম্যাটে ছিল। সো প্রথমটা ছিল জেপিজি ফরম্যাটে, এটা আমার মনে রাখতে হবে। এটা জেপিজি ফরম্যাটটা করে দিলে আবার আপনি দেখতে পাবেন। দেন এটা ছিল পিএনজি,
এটা ছিল ওএপি এবং এই ডকুমেন্টটা ছিল টেক্সট ডকুমেন্ট। সো আমি আবার যদি দেখতে চাই তাহলে ফরম্যাটটা যেটা ছিল সেটা দিয়ে দিতে হবে, জেপিজি। দেন বাইরে ক্লিক করবেন, ইয়েস করবেন, দেখেন পিকচারটা চলে এসেছে অলরেডি। সো ওপেন করে দেখি ওপেন হয় কি না। ওপেন হচ্ছে। সবগুলো এভাবে আপনি ফরম্যাটটা আবার আগের রূপে নিয়ে আসবেন, পিএনজি। ওকে, অবশ্যই আপনার মনে রাখতে হবে, ফরম্যাটটা মনে রাখতে হবে। এটা ছিল ওয়েব, WEB, ওয়েব পি। টেক্সট ফরম্যাট, সো TXT, টেক্সট। আমি যদি এখন এই ডকুমেন্টটা ওপেন করি তাহলে দেখি ওপেন হয় কি না। হ্যাঁ, ওপেন হচ্ছে। আমি এখানে কিছু লিখে রাখছিলাম আপনাদের দেখানোর জন্যই শুধু। আপনি ফরম্যাটটা চেঞ্জ করলে আপনি ছাড়া অন্য কেউ সহজে না জানারই কথা যে এটা কোন ফরম্যাটে ছিল। আপনি আরও কিছু ফোল্ডার তৈরি করতে পারেন, এখানে আরও কিছু সিম্বল ব্যবহার করতে পারেন যেগুলো ভাইরাসের মতো দেখাবে। সো এটা করতে হলেও অল্টার ক্লিক করে ইচ্ছা মতো আপনি নম্বর প্রেস করবেন, দেখবেন বিভিন্ন রকমের সিম্বল আসবে। সো গাইস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন।